এই খামারের আয় থেকে করেছে বিলাসবহুল বাংলো, অর্ধ কোটি টাকার গাড়ি, সেই সাথে বিলাসবহুল জীবনযাত্রা। যারা বাণিজ্যিক আকারে খামার শুরু করতে চান, এই খামারটা তাদের জন্য বেস্ট একটা উদাহরণ। এত বড় খামার আমি আগে কখনো দেখিনি। আমার প্রাণপ্রিয় সকল দর্শকবিন্দু, আমি মৌসুমী হক আঁখি বরাবরের মতো আপনাদের সাথে আছি। ব্যর্থতার কবল থেকে সফলতাকে কি করে ছিনিয়ে নিয়ে আসতে হয় আজকের প্রতিবেদনে সেটাই দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শৌখিনতার গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি লেয়ার মুরগির খামারে। দেখতে পাচ্ছেন ডিমের জন্য লেয়ার মুরগি। এই এক বিশাল খামার, সত্যি এটা একটা স্বপ্নের মতো। এখানে এসে আমি জাস্ট ভাবতে পারছি না যে এত বড় খামার হয়। এইখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, একটা করে শেডেই 3000 মুরগি আছে। এইরকম কতগুলো যে শেড আছে, এইখানে যারা কাজ করে তারাই বলতে পারছে না এত বড় খামার। আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকুন। সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা কুড়ালিয়াতে এত বড় খামার গড়ে উঠেছে লেয়ার মুরগির খামার। 4 তলা ভবন বিশিষ্ট লেয়ার মুরগির খামারটি এইখানে সবাই এক নামে চেনে, প্রফেসরের খামার। কিন্তু এই গল্পর শুরুটা আনন্দের বা সফলতার ছিল না। এই যে দূর থেকে বিশাল খামার দেখতে পাচ্ছেন, একের পর এক সেট করে রেখেছে এবং সেইখানে লেয়ার মুরগির মাধ্যমে ডিম উৎপাদন করে মাসে ইনকাম করছে কোটি টাকার ওপরে। এই খামারটি গড়ে ওঠার আগে পুরো এলাকা জুড়ে ছোটোখাটো লেয়ার মুরগির খামার ছিল ডিম উৎপাদনের জন্য। খামারিরা যে সবসময় লাভ করবে সেটা কিন্তু না, মাঝে মাঝে লসের সম্মুখীনও হতে হয়। ঠিক তেমনটি হয়েছিল এই এলাকার সব খামারিদের সঙ্গে। তারা সবাই লসের সম্মুখীন হয়ে বসে গিয়েছিল। ঠিক তখনই এই প্রফেসরের খামারটি যে গড়ে উঠেছে, সেই প্রফেসর খাবারের ডিলারশিপ নিয়েছিল এবং সে ভাবলো যে আমার তো খাবার এখানে আছেই, তাহলে আমি দেখি না লেয়ার মুরগি পালন করে কতটা কি করতে পারি। শখের বশে কিন্তু সে লেয়ার মুরগির খামার শুরু করেছিল ছোট্ট আকারে। সেইখান থেকে আজ এত বড় খামারের মালিক। কিন্তু খামার করে সে 3-4 বারের মতো লসের সম্মুখীন হয়েছিল, তবুও কিন্তু থেমে থাকেনি। এরপরই সফলতার দেখা মেলে। সেইখান থেকে 4 তলা ভবন বিশিষ্ট এই খামারটি গড়ে উঠেছে, সাথে অনেকগুলো শেড গড়ে উঠেছে। এইখানে প্রায় 50,000-এর মতো মুরগি আছে এবং প্রতিদিন 20 থেকে 25,000-এর মতো ডিম উৎপাদন হয় এই খামার থেকে। আর সেই আয় থেকেই করেছেন বিলাসবহুল বাংলো এবং অর্ধ কোটি টাকার গাড়ি, সেই সাথে বিলাসবহুল জীবনযাত্রা। চলুন এই খামারের একজন কর্মচারীর সাথে কথা বলে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার এখানে তো আমি দেখতে পাচ্ছি এটা তো ডিমের তৈরি করছেন। এটা লেয়ার না? আচ্ছা, এইখানে কতগুলা মুরগি আছে? আমার এটা 3,500 মুরগি। 3000 মুরগি। আমার এখানে এইটুকু। আর সর্বমোট আমার ওই মাথাটা এই মাথা কিন্তু অতটুকুই। অন্যগুলো কত তা করে একটা করে ভাত দিছে, আর ওটাই জানা আছে। এখান থেকে ডিম পাচ্ছেন কত? আমাদের বর্তমান প্রোডাকশন একটু নেমে গেছে, যেটা আশা করতে সেটা আসতে যাবে। গরমের জন্য প্রোডাকশন একটু বাড়িয়েছে। তাও তো অনেক ডিম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই কিন্তু আমরা ডিম খাই না, এই যে আমি খাদ্য দিয়ে আমার ডিম। কখন কখন খাবার খেতে দেন? এটা হলো সকাল 6টায়। ভাই নিয়ম হলো 5:30 এবং 6টার ভিতরে আমরা ওই টাইমে খাদ্য দিই। আর এই মোটা যদি গরম অতিরিক্ত থাকে তাহলে 5:30, 4:30 মানে ওদের তাপমাত্রা বুঝে না খাদ্য দেয়। আর দুপুরে বিকেলে হ্যাঁ, তিনবার করে দুইবার। দুইবার। আচ্ছা। আর এদিকে কি খাবার দিচ্ছেন এটা? এটা আছে, এর মধ্যে ভুট্টা আছে, সয়াবিন আছে, পালিশ কয় সেটা আছে, আচ্ছা, এটাই ওদেরকে খাওয়ান? পোটাটো হয়, অনেক মেডিসিন আছে। তাতে করে এই খামার থেকে প্রতিদিন কিরকম আয় হচ্ছে বা ব্যয় হচ্ছে? এটা তো বলতে পারবেন মালিক, আমরা তো হলো কর্মচারী। আমাদের হিসাব হলো আমরা আজকে কয় কেজি ডিম করে, উদাহরণ আমার যেমন জোড়া বিটা এদিকে আসতেছে, আগে আছে 41-42, হাম্পার হচ্ছে 39 করে আসলাম। এটাই আমরা ম্যানেজারের কাছে হিসাব দিতেছি কত আয় করতে হবে, কত আয় করতে হবে। এখানে 3,500 মুরগি আছে। 3,000 3,000 মুরগির জন্য আপনার কয় বস্তা খাবার যাচ্ছে? আমার প্রতিদিন ডেলি যাবে খাবার দিয়েছে 11 বস্তা। 11 বস্তা। আর ডিমটা আসতেছে কত?
আমার ডিম আসতেছে বর্তমান 119 পিস ডিম আসছে। মানে পুরাটুকু। আচ্ছা, মানে কিরকম প্রফিট হচ্ছে এখান থেকে, প্রতিদিন কিভাবে কিরকম আয় হচ্ছে বা ব্যয় হচ্ছে সেটা হিসাব করে আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আপনাদেরকে পুরো শেডগুলো ঘুরে দেখাই। প্রতিদিন এখান থেকে 20 থেকে 25 হাজারের মতো ডিম উৎপাদন হচ্ছে আর সেগুলো বাজারজাতকরণ করা হচ্ছে। এখানে মালিক না থাকার কারণে কর্মচারী দিয়ে কাজ করায়, এত বড় ফার্ম কর্মচারী দিয়ে সব কিছু হ্যান্ডেল করে। এটা কিন্তু আর একটা শেড, একটা শেড থেকে 119-20 কেস ডিম বের হচ্ছে প্রতিদিন। এই খামার থেকে 5 থেকে 7 লাখ টাকার মতো আয় হচ্ছে আর মাসে কোটি টাকার মতো আয় হচ্ছে এই খামার থেকে। তাও আবার এই খামারটা সিরাজগঞ্জের চিলগাছায় একটু ভিতরে, মানে রাস্তা ছেড়ে একটু ভিতরে আসলেই এই খামারটা দেখতে পারবেন বা এই খামারটা অবস্থিত। এই খামার থেকে প্রতিদিন, এখন ডিমের প্রোডাকশন একটু কম, প্রতিদিন প্রায় 20,000-25,000 ডিম প্রোডাকশন এখান থেকে আসছে এবং সেটা বাজারজাতকরণ করা হচ্ছে। খামার থেকে এই ডিমগুলো সংগ্রহ করে এখানে রাখা হয়েছে, এখান থেকে আসলে বাজারজাতকরণ করা হচ্ছে ডিমগুলো। আমি মনে হচ্ছে ডিমের রাজ্যে ঢুকে গেছি, সব জায়গায় শুধু ডিম আর ডিম। ছোট থেকে কিন্তু স্বপ্নের সূচনা হয়, বড় পরিসরে কিন্তু একদিনে শুরু করা যায় না। এটাই তার প্রকৃত উদাহরণ। আপনারা যারা শুরু করতে চান অবশ্যই ধৈর্য ধরে প্রচেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা সুনিশ্চিত। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ।